এক্সাম্পল ফর কপি ইউটিউব চ্যানেল তোমাদের সবাই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জিটিএস এর নতুন ভ্যাকেন্সি নিয়ে, যেখানে তোমরা কিন্তু 10% আবেদন করতে পারছো শুধুমাত্র, যেখানে তোমাদের কোনো রকম এক্সাম নেই, আবেদন শুধুমাত্র নাম্বারের মেরিটের বেসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসের মতো কিন্তু তোমরা এখানে যেটা রয়েছে সিলেকশনটা পেয়ে যাচ্ছ, যেখানে অ্যাপ্রেন্টিসেও তোমাদের এইভাবে নিযুক্তি করা হয় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, এবং সেখানে তোমাদের কিন্তু এই জিডিএস ডাক সেবকেও তোমাদের কিন্তু এইভাবেই নিযুক্ত করা হবে, যেখানে কোনো রকম এক্সাম তো নেওয়া হয় না। তো সাথে সাথে তোমাদের নাম্বার পার্সেন্টেজ যাদের বেশি রয়েছে 80-90%, তাদের কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটি জারি করা হয়েছে, যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ 15/7/24 থেকে, এবং এটি চলবে 6/8/24 পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, এবং এখানে তোমরা কিন্তু এই সময়ের মধ্যে এটি অ্যাপ্লিকেশনটি যেটা রয়েছে যে 6/8 থেকে তোমরা 8/8 পর্যন্ত এডিট করতে পারবে, এবং তোমরা 5/8 পর্যন্ত তোমাদের যেটা রয়েছে লাস্ট ডেট রয়েছে সাবমিশন করার ফর্ম। এখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমাদের অবশ্যই যে বেসিক নিডগুলো রয়েছে, যেখানে তোমাদের সাইকেল চালানো ইত্যাদি তোমাদের কিন্তু জানতে হবে। তো এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা পদ রয়েছে, যার জন্য এবিপিএম ইত্যাদি পদে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এবিপিএম দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য তোমরা আবেদন করতে পারছো। ঠিক আছে, যেখানে তোমাদের কম্পিউটার নলেজ ইত্যাদি তোমাদের কিন্তু জানতে হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ পেমেন্ট রিলেটেড ইত্যাদি ট্রান্সলেটারের যেটা রয়েছে তোমাদের সেগুলো কিন্তু জানতে হবে। তবে তোমরা কিন্তু এখানে যেটা রয়েছে যে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে, এবং এখানে পরবর্তীকালে তোমাদের ট্রেনিংও দেওয়া হবে। এবং এখানে তোমাদের ডাক সেবকের জন্য দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ডাক সেবকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিও রয়েছে, যার জন্য তোমরা আবেদন করতে পারছো। যেখানে 12,000 থেকে 30,000-এর মধ্যে তোমাকে কিন্তু স্যালারি দেওয়া হবে। তো দুটো পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তো এইসব পোস্টগুলো তোমাদের রয়েছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বলে দিলাম বিপিএম পদের জন্য 12,000 থেকে 29,380 টাকা স্যালারি পাচ্ছ, এবং এবিপিএম ডাক সেবকের জন্য তোমরা 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাচ্ছ। 18 থেকে 40 বছর এজ লিমিট রাখা রয়েছে। নাম্বারের পার্সেন্টেজ মাধ্যমিকে তোমাদের যদি 95% নাম্বার হয়ে থাকে, তবে তোমরা কিন্তু এখানে চান্সটা সরাসরি পেয়ে যাবে। যদি তোমাদের 70% কি 80% 60% থাকে, তাহলে চান্সটা একটু কমই থাকে, যেহেতু মেরিটটা তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে নাম্বারের বেসিসে হয়। তো সবাই কিন্তু এখানে আবেদন করে উইদাউট কোনো পরীক্ষায়। তো এর জন্য কিন্তু তোমাদের যাদের বেশি নাম্বার রয়েছে তারা কিন্তু চান্স পাওয়ার 90%-এর ওপরে থাকলে তোমরা একটা সেফ জোনে থাকবে, যে হ্যাঁ তোমাদের নামটা আসবেই লিস্টে। এবং পরবর্তীকালে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, এসএসটির অফিসিরা 3 বছর, এবং আলাদা আলাদা তোমরা যারা রয়েছে পার্সোনাল ডিসেবিলিটিস ইত্যাদি তোমরা কিন্তু 10 বছরে 13 বছরে, পিডাব্লিউডি এসটিরা তোমরা কিন্তু 15 বছরে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের অবশ্যই যেটা রয়েছে যে রেকগনাইজ গভর্নমেন্টের যেটা রয়েছে স্টেট থেকে তোমরা যদি, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো বোর্ড থেকে তোমরা যদি, এখানে রয়েছে যে ম্যাথামেটিক্স ইংলিশ, তো তোমাদের অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যেটা রয়েছে 10% ম্যান্ডেটরি। 8টার বেশি সাবজেক্ট থাকে, 7টার বেশি, আর একটা ইলেকট্রিক তোমাদের চুজ করতে হয়। তো ধরো না 8টা সাবজেক্ট, তো তোমাদের ম্যাথামেটিক্স এবং তোমাদের যেটা রয়েছে যে কিন্তু থাকছে। এবং এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই। এখানে তোমাদের নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইকেলিং, এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাডাপ্টেড ম্যানস লাইভহুড তোমাদের কিন্তু জানতে হবে, সাইক্লিং কম্পিউটার ইত্যাদি। তো তবে তোমরা কিন্তু এখানে যেটা রয়েছে অবশ্যই তোমাদের যেটা রয়েছে এখন, তাদের যদি এইসব বিষয়ে জ্ঞান থাকে, তো অবশ্যই আশা করি তোমাদের এইসব বিষয়ে জ্ঞান রয়েছে সাইকেলিং, এবং তোমরা যারা কম্পিউটার সবাই চালাতে আশা করি পারো। তো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এসএসটি ওবিসি পিডাব্লিউডির জন্য কিন্তু রিজার্ভেশন থাকছে, যেখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, যেখানে তোমাদের কিন্তু ট্রেনিং এবং তোমাদের ইত্যাদি তোমাদের কিন্তু দেওয়া হবে। পরবর্তীকালে তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদা তোমাদের ব্যাচ নাম্বার, ডেট ইত্যাদি দেওয়া রয়েছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। যেখানে তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল যেটা রয়েছে লো ভিশন ইত্যাদি যাদের আছে, ঠিক আছে, হার্ড হেয়ারিং ইত্যাদি শুনতে অসুবিধা, তাদের কিন্তু এখানে বাদ দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তীকালে তোমাদের কিন্তু এগুলো জানতে হবে। বেশিরভাগ তোমাদের কিন্তু মানে বলতে পারো যে ফিজিক্যালি একটু ফিট থাকলেই হবে। হ্যাঁ, এখানে বেশি কিন্তু তোমাদের ফিজিক্যালি দৌড় ঝাঁপ ইত্যাদি করা হয় না। ঠিক আছে, এখানে গ্রেড বি পয়েন্ট তোমাদের রয়েছে 1 থেকে ডি এর মধ্যে, যেখানে 9.5, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর তোমাদের গ্রেড পয়েন্ট দেওয়া হবে। তো এই হিসাবে তোমাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টটা থাকছে। ঠিক আছে, আরও বেসিক তোমাদের ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী তোমাদের প্রুফ লাগছে, যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে। ফর্ম ফিল আপ টেকনিক আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে। এবং মার্কশিট লাগছে তোমাদের 10 ক্লাসের আইডেন্টি প্রুফ, আধার, ভোটার, পাসপোর্ট ইত্যাদি তোমরা দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স, এবং পিডাব্লিউডি, ইডাব্লিউএস কাস্ট সার্টিফিকেট, এসসি হলে তার সার্টিফিকেট, এবং দেখতে পাচ্ছ ট্রান্সজেন্ডার সার্টিফিকেট। তোমরা যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকো, মানে যদি জেন্ডার যদি তোমরা চেঞ্জ করে থাকো, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, তো তোমরা কিন্তু এখানে তার সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই লাগছে। এবং তোমরা এখানে রেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের
যেটা রয়েছে যে অ্যাডমিট অথবা তোমরা আধার কার্ডও দেখাতে পারো, বার্থ সার্টিফিকেটও তোমাদের ম্যান্ডেটারি, এখানে ম্যান্ডেটারি নয়, তোমরা তিনটার মধ্যে একটা কিন্তু দেখাতেই পারো, অসুবিধা নেই। যেখানে মেডিকেল সার্টিফিকেট, যেখানে তোমরা কিন্তু মেডিকেলে বলেই দিলাম কোনো রকম মেডিকেল তোমাদের নেওয়া হয় না, বাস তোমাদের সব রকম শুনতে দেখতে ঠিক হলেই হবে। এবং এখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে যে কোনো সরকারি যেটা রয়েছে স্বীকৃত ডক্টরের কাছ থেকে তোমরা যদি একটা হেলথ সার্টিফিকেট নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম যেটা রয়েছে প্রবলেম হবে না, ঠিক আছে। তো সেটি লাগছে এবং কাস্ট সার্টিফিকেট লাগছে তোমাদের, দেখতে পাচ্ছ কমপ্লেন অ্যাথরিটি রেসপেক্টিং নলেজ সার্টিফিকেট, তো এগুলো তোমাদের কিন্তু লাগছে। তো ইত্যাদি তোমাদের তো এর জন্য তোমাদের কিন্তু অরুণাচল প্রদেশের জন্য এইগুলো তোমাদের কিন্তু ভ্যালিড রয়েছে। তো অথরিটি ভেরিফাই ইত্যাদি তোমাদের রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। শুধুমাত্র 10% তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। বেসিক যে তোমাদের ডিটেলসটা আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে। তো 18 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিকে যদি তোমাদের 90% অ্যাবভ থাকে তবে তোমরা কিন্তু এখানে তোমাদের মেরিট লিস্টে 4টা 5টা মেরিট লিস্ট বের করা হয় এবং তোমাদের 3টেও মেরিট লিস্ট বের করা হয়। তো তোমরা যে কোনো একটাতে যেটা রয়েছে যে তোমাদের নাম কিন্তু অবশ্যই থেকে যাবে। তোমরা যদি 90%-এর উপর থাকে তোমাদের কিন্তু 100% বলবো না, বাট 99% অথবা 98% চান্স থাকে। এবং এখানে 95% কাট অফ তোমরা যদি আগের বছরে দেখো, যেখানে তোমাদের 95% 97% কিন্তু কাট অফ ছিল। তোমরা কাট অফগুলি দেখে নিতে পারো, পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে তোমাদের কাট অফ কী কী ছিল, কোন বিষয়ে কোন জায়গায় কী হিসেবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করছো। যেখানে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন তোমাদের লাগছে, যেখানে তার স্ক্যানেড ফটোগ্রাফ লাগছে 50 কপির মধ্যে, সিগনেচার লাগছে 20 কপির মধ্যে। এগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সময় তোমরা কিন্তু আপলোড করতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার ইত্যাদি দিয়ে তোমাদের পাসিং ইয়ার দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। আমি দেখিয়ে দেবো পেমেন্ট মোড রয়েছে, অনলাইনে করতে পারছো, কার্ড দিয়ে করতে পারছো, 100 টাকা লাগছে চার্জ। এসসি এসটি পিডব্লিউডির জন্য কোনো রকম চার্জ কিন্তু লাগবে না, ঠিক আছে। তো ম্যাসিভ নাম্বারে কিন্তু এই ভিডিওটা যেখানে ম্যাসিভ নাম্বারে কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বার করা হয়েছে, যেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। 40,000-এর বেশি তোমাদের ভ্যাকেন্সি বার করা হয়েছে এবং এখানে আলাদা আলাদা জোনের জন্য তোমরা যদি আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু সেই জোনের ল্যাঙ্গুয়েজ জানতে হবে। একটা জোনের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের যে জোনে সবথেকে কম কাট অফ রয়েছে সেই জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তোমরা যদি এখন আন্ধ্রপ্রদেশে অ্যাপ্লাই করতে চাও তো তার জন্য যে রিজনাল ল্যাঙ্গুয়েজটা সেটা জানতে হবে, ঠিক আছে, সেই স্টেটের। তোমরা যদি জম্মু কাশ্মীরের জন্য আবেদন করতে চাও সেখানে উর্দু এবং তোমাদের হিন্দি জানতে হবে লিখতে পড়তে, তো অবশ্যই তার জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একটি জনে আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে, বারবার কিন্তু 2-4টে জনে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে আন্ধ্রপ্রদেশের জন্য বললাম তেলেগু জানতে হবে, এবং আসামের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেখানে তোমাদের কিন্তু আসামিস এবং তোমাদের 3 ডিস্ট্রিক্ট অফ ব্র্যাক ভ্যালি তোমাদেরকে তো বাঙালি জানলে অথবা বোডো ভাষা জানলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তো এখানে তোমাদের বিহারের জন্য হিন্দি থাকছে, ছত্তিশগড়ের জন্য হিন্দি থাকছে, ঠিক আছে। তো আলাদা মানে আলাদা স্টেটের জন্য কিন্তু তোমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, গুজরাটের জন্য আবেদন করতে চাইলে দাদরনগর হাভেলি ইত্যাদি থেকে তো তোমাদের গুজরাটি জানতে হবে, ঠিক আছে। তো জম্মু কাশ্মীরের জন্য আমি বলে দিলাম যে উর্দু অথবা হিন্দি জানতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। বা বাংলা থেকে যারা আবেদন করছে অবশ্যই তোমাদের বাংলা তো জানতেই হবে, বাংলা তো অবশ্যই জানো যারা বাংলা রয়েছে। তো এই ভাষাগুলি তোমাদের রয়েছে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশ, মণিপুর, নর্থ ইস্টের যে স্টেটগুলি রয়েছে তার জন্য তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইংলিশ এবং হিন্দি জানতে হবে, ঠিক আছে, দুটোই জানতে হবে। এবং তোমাদের এখানে কিন্তু এনি দা 23 তোমাদের দেখতে পাচ্ছ নোটিফাইসের যে ডাটা দেওয়া রয়েছে সেটা তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল যেটা রয়েছে সেগুলো জানলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তো এই খাসি ইত্যাদি খাসি হিলসের যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে তোমরা জানলে অ্যাপ্লাই করতে পারছো। ত্রিপুরায় অবশ্যই বাংলা অথবা কাক ব্যারাক ভাষা জানলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এবং পাঞ্জাবের জন্য হচ্ছে তোমাদের অবশ্যই পাঞ্জাবি রয়েছে, রাজস্থানের জন্য অবশ্যই হিন্দি যেটা স্টেট ভাষা রয়েছে, এবং তোমাদের যেটা রয়েছে যে পডুচেরির জন্য তামিল, ঠিক আছে, তামিলনাড়ুর জন্য তামিল, এগুলো তোমরা কিন্তু অবশ্যই। এবং এখানে ওর লাস্টে দেখতে পাচ্ছ যেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য ইংলিশ, ভাটিয়া, লেপচা, বেঙ্গলি, নেপালি জানলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যে কোনো দার্জিলিং ডিভিশনের জন্য তোমাদের সেম এখানে রাখা রয়েছে, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে বাংলা এবং নেপালি জানলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। সিকিমের জন্য অবশ্যই যেটা রয়েছে নেপালি, ইংলিশ এবং ভাটিয়া, লেপচা জানলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। সিকিমে কিন্তু বাংলার কোনো স্থান নেই, তো বাংলার জন্য যারা আবেদন করতে চাইছে, যারা বাংলা জানো, বাংলা ছেলে মেয়ে যারা রয়েছে তারা কিন্তু সিকিমের জন্য আবেদন করতে পারবে না, কারণ এই ল্যাঙ্গুয়েজগুলো যদি না জানো, তো যদি জানো তো অবশ্যই আবেদন করতে পারো। এবং পোস্ট অফিস আন্ডার দ্য গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এখানে তোমাদের জিডি এর জন্য নেপালি অবশ্যই জানতে হবে।
তো ল্যাঙ্গুয়েজগুলো আমি বলে দিলাম। তার পরবর্তীকালে তোমাদের যেটা রয়েছে যে এই ফর্মগুলি তোমাদের দেওয়া রয়েছে, এগুলো কিন্তু আমাদের ফিল করে আবার তোমাদের ভেরিফিকেশান করতে হবে ওয়েবসাইটে। তোমাদের সব রকম ডিটেলস যেটা রয়েছে সেগুলো তোমাদের মানে আপলোড করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশানটা তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমেই হয়ে যাবে। তারপর দেখার পর তোমাদের যেটা রয়েছে যে তোমরা যদি সব দিক থেকে ঠিক হয়ে থাকো তো অবশ্যই তোমাদের কাছে কার্ড মানে লেটার চলে আসবে, পরবর্তীকালে কিন্তু তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। ঠিক আছে, তো বিস্তারিত ডিটেলস আমি বলে দিলাম। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। পরবর্তীকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিকল্পের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, ধন্যবাদ।